তুমি যেতে চাও? ওকে ডেলি আসতেছে। বাসায় প্রস্তুতি চলতেছে, তারপরে আমার শ্বশুর বাড়িতে প্রস্তুতি চলতেছে, ঢাকায় প্রস্তুতি চলতেছে, মানে সব জায়গায় মোটামুটি সবাই বিজি। আমরা যাবো। ভাইয়া এক ভাগ নিয়ে আসছে, মজার খাবার হচ্ছে। তারা এখন রওনা দিবে ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল। ফাইনালি আমরা বাংলাদেশ যাচ্ছি। তো এখন বাসা থেকে সব কিছু নিয়ে বের হয়ে গেছি। এখন যাবো খুকিয়াপুর বাসায়, তারপর এখান থেকেই রওনা করব। বাংলাদেশে যা যা পরে যাব সব কিছু রেডি। যেহেতু অনেক শীত, তো আমি একটা জাম্পার পরে যাব, মোটা প্যান্ট, আর এখানে মেকআপ হালকা একদম, কারণ ফ্লাইটে আসলে ওরকম মেকআপ আমি প্রেফার করি না। জাস্ট একটু পাউডার দিয়ে যাব, পারফিউম, হ্যান্ড ক্রিম নিচ্ছি। তারপর আমি আমার ফ্লাইটের জন্য ময়শ্চারাইজার প্লাস সব কিছুই কিন্তু আলাদা একটা ব্যাগ করছি, আর আমি ছোট একটা ব্যাগ নিব। আর এখানে ফ্লাইটে ইউজের জন্য সব ময়শ্চারাইজার সব কিছু আমি জিপলক ব্যাগে করে ফেলছি। এটা অবশ্য ফ্লাইটে যাবে না, এটা লাগেজে দিতে হবে, কারণ এরকম ছোট ছোট আমার সিরাম সব কিছু এটার মধ্যে আছে। জিপলকগুলো আমার কাছে মনে হয় এখানে যাওয়ার পর করতে একটু হ্যাসেল, তাই আমি ওয়াচ, তারপর এখানে ব্রেসলেট, ফিঙ্গারিং, আর এই ছোট ইয়াররিংসটা পরে যাব। তারপর এখানে ছোট একটা ওয়াচের সাথে পরার জন্য একটা ব্রেসলেট নিচ্ছি। তো মোটামুটি আমার শর্টকাট ট্রাভেলের জন্য যে অ্যাক্সেসরিজগুলো এগুলাই নিছি। আর হালকা একটা জ্যাকেটও পরতে হবে, কারণ আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ছে। আর এখানে মোটামুটি আমি চার্জার সব কিছু গোছায় ফেলছি, ব্রাশ সব কিছু। এখন আমি রেডি হয়ে যাব। ভাইয়া আসছে দেখা করতে, ভাইয়া ভাবি চলে যাব। তো সবাইকে অনেক মিস করবো। আসসালামু আলাইকুম, হিসাবে সাবধানে যাও। ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম বাংলাদেশ যাওয়ার জন্য। খুবই এক্সাইটেড। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, যেন সুন্দরভাবে পৌঁছাইতে পারি। নোয়াশো রেডি, সে একটা ভালো ঘুম দিছে। তো আমরা দুইজন মানে লাস্ট নাইটেই সব কিছু রেডি করে ফেলছিলাম, কারণ একটা ঘুম ভালো দরকার। ভালো একটা ঘুম দিলে তখন ফ্রেশ লাগে। তো আমরা বাসা থেকেই সব কিছু জিপলক ব্যাগে রেখে দিতেছি। জিপলক ব্যাগ তাহলে আর আমার ওইখানে যাওয়ার পর ইয়ে করতে হবে না। ওইখানে অবশ্য দিবে, কিন্তু আমার কাছে মনে হয় এখানে টাইম ওয়েস্ট। তোমার লাগবে এটা? এটা তো তোমার 200। বাপরে, রেখে দিবে তখন ফেলেন, কারণ তখন এমন টাইমে ওরা ফেলে যে টাইমে তুমি কাউরে দিতে পারবে না। কারণ এখন আপুর বাসায় যাওয়ার পর সব চেঞ্জ করবো। সবগুলো এমনিতেই রাখতেছে, এখন ফাইনাল প্যাক হয় না।
স্ট্রেটনার তো নিয়ে যাবো, কারণ এটা অনেক ভালো একটা স্ট্রেটনার। আমিও জুতা পরে ফেলো। আচ্ছা আমাদের জ্যাকেট পরতে হবে না কখন? আমি তো এই জ্যাকেটে, কারণ ভিতরে আবার মোটা গেঞ্জি আমার। রেডি? আমরা চলে যাচ্ছি। হ্যালো বিশালমণি, তোমার অনেক খেলনা। ও ও হাই, হাসি দেওয়ার জন্য ওয়েট করতেছিল, এই জন্য দুজন হাসি দিবে। তুমি হাসি দাও। ওরে বাবা, তুমি নাচকে চিনো। এখন আবার তুমি যেভাবে হাসতেছো, কয়েকদিন পর আমাদেরকে দেখলে এইভাবে কানবা। আবার খাবার দেখো কি করছি, স্ক্র্যাচ করছে। টার্গেট করতে পারতেছ না। ইশালকে নিয়ে যেতে চাই নুহাস। আগে কন্ট্রাক্ট করে ফেললে দিয়ে দিত, কিন্তু এখন কন্ট্রাক্ট করলে আর দিবে না। বলবে না না না, আমাদের প্রিন্সেসকে আমরা দিব না। না, নতুন মাংস তো নুহাস, আমিও বাইরে বলছি। মাংস বেশি হয়ে গেছে, হ্যাঁ, কে জানি জবাই করছে মিলে, তারপর ওইখান থেকে ভাইয়া এক ভাগ নিয়ে আসছে। তুমি আবার নিয়ে এসো। মজার খাবার হচ্ছে। তা এখন রওনা দিবে ইনশাল্লাহ। অনেক দোয়া করি, অনেকদিন পরে যাইতেছো, তোমরা এনজয় করো। না হেপে কুকে পুটা বের করো। বাংলাদেশ টাইম রাতে তুমি যা বালি যে আমাদের ইউকে একটু সিলেট একটু ড্রপ করে দিয়ে দিও। না বাহার এনে দে, তো বাহার না লিখা দাও। দিয়ে দিও আলিজারে। ফাইনালি আমাদের সব জিনিসপত্র রেডি করা হয়েছে। অনেক অনেক রেখে দিলে। মুভ 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 মুভ। তো হইতো না, অনেক ছোট। কিচ্ছু হইতেছে না। তো পিছনের সিটে সিট ভাঙলে না, জুথির বিয়ের পর প্রথম যাইতেছে, প্রথম না নুহাস সহ। আমরা প্রথমে যাইতেছি, মানে শ্বশুর বাড়িতে তো আসলে ওইভাবে থাকা হয় না, তারপর কারোর সাথে ওইভাবে দেখা হয় না বিয়ের সময়। আর বাবার বাড়ির মানুষ থাকলে শ্বশুর বাড়িতে ওই রকম সময়ও কাটানো হয় না। তো এবার পুরা সময় শ্বশুর বাড়িতে। নুহাস খুব খুশি, অনেক খুশি, কারণ আম্মা এখানে, জুথিরা তো টান নাই। কে আসতেছে? খালামুনি চলে যাচ্ছে যে। আমি ঘুম পাড়ে আসছিলাম। এই বিড়াল, ওই যে আরেকটা। আমার জন্য ইফতার বানাইতেছে মানডে, আর থার্সডে আম্মা রোজা রাখে সবসময়। তাহলে পিছনে তো জায়গা আছে, তাহলে এখানে কি দিবা? এবার দুইটা লাগে, সুর লাগে দিয়ে দিই। গাড়ি একদম ফুললি প্যাকড, মানে পা তুলে এখানে বসতে হবে আমার, আর নুহাস তো সামনে বসবে। মানে অবস্থা খুবই খুবই সুন্দর করে নুহাস মানে রাখাতে অনেক জিনিস ধরছে, মানে আসলে নয়তো এত জিনিস ধরতো না। এদিকে একদম পুরা সিট ফোল্ড করে সবগুলো রাখা ট্রাই করছে। আসলে বাংলাদেশ যাওয়ার টাইমে প্রত্যেকবার ভাবি যে মানে এত লাগেজ করবো না, এত জিনিস করবো না, কিন্তু যতই মানে চেষ্টা করি কিন্তু হয় না কেন জানি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে খুবই পাতলাভাবে যাবো, এত মানে কষ্ট করে এত কনজাস্টেডভাবে যাবো না। নয় লাগেজ অনেক কমে যাবো, কারণ এগুলো শরীরের উপরে অনেক প্রেশার যায়। কারণ নয় দুই তিন দিন ধরে না, লাস্ট 1 মাস ধরেই তো গুছানো টানাটানি করতে করতে তার কোমর শরীর ব্যথায় মানে অস্থির সে। আসলে আমরা ট্রাই করবো ইনশাল্লাহ নেক্সট থেকে যেন ইয়ে করতে পারি। চলো এখন তাহলে আমরা বিদায়টিতে নিয়ে আসা পড়ি। না
আলিজে যে ভাব লাগাই সকালে আইসে ড্যাডা ড্যাডা তারপরে হাত বাড়ায় দেয় মানে আমাকে কোলে নাও আজকে থেকে বুঝবে আমরা ওয়েট করতেছি কখন ভিডিও দেখবো বাংলাদেশের সারাক্ষণ এখন আম্মাও দেখবে আমরা বাংলাদেশ যেতেছি খালি আমাদের প্রস্তুতি যেমন না আমাদের বাসায় প্রস্তুতি চলতেছে তারপরে আমার শ্বশুর বাড়িতে প্রস্তুতি চলতেছে ঢাকায় প্রস্তুতি চলতেছে মানে সব জায়গায় মোটামুটি সবাই বিজি আমরা যাবো বিশালকে নিয়ে গেলে অনেক ভালো লাগতো বিশাল বাবাই তো তোমাকে অনেক মিস করব আমার জন্য যদি মায়া লাগে বাংলাদেশ আইসো খালামণিকে দেখতে ব্যথা পেয়েছে তুমি কি যাওয়ার জন্য কান্না করতেছে বাংলাদেশ কোনো সমস্যা হলে ফোন দিন সাবধানে যাও আমার ব্যাগটা দিয়ে ওকে ওকে ডোন্ট ক্রাই তোমাকে নিয়ে যাবো তুমি যেতে চাও ওকে ড্যাডি আসতেছে ড্যাডি চলে আসছে ড্যাডি নট গোইং ভাবতেছে ড্যাডিও চলে যাচ্ছে নো ড্যাডি চলে যাচ্ছে আম্মা তাকে আছে মনে কান্না করতেছে সেও যাইতে চায় বাংলাদেশ ওকে আম্মা দোয়া করেন হ্যাঁ ইনশাআল্লাহ কান ধরো তুমি ওকে ঠিক আছে বসো রান্না করে ফেলছি কতক্ষণ লাগবে যাইতে